নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রুটি, পরোটা, লুচির সাথে খেতে অসাধারণ লাগবে। আর এই রান্নায় একটা স্পেশাল মশলা পড়বে, যার ফলে এই সাধারণ রান্নার স্বাদও অসাধারণ হয়ে উঠবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে রুটি, লুচি, পরোটার সাথে খাওয়ার জন্য চটজলদি অসাধারণ স্বাদের একটা নিরামিষ রান্না করছি। সেজন্য কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব। এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এবার আলুর টুকরোগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। মিনিট 2 সময় নিয়ে আলুর টুকরোগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা কুমড়োর টুকরো। আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা কুমড়ো নিয়েছিলাম, সেটাকে খোসা শুদ্ধ টুকরো করে কেটে নিয়েছি। এবার সেটা দিয়ে দিলাম। সমস্ত কুমড়োর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকেও তেলের সাথে মিশিয়ে নিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন আলু কুমড়ো আলাদা করে একটু হালকা ভেজে নেবেন, সেটাও করতে পারেন, তবে একসাথে ভেজে নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। 3-4 মিনিট সময় নিয়ে কাঁচা কুমড়োটাকেও একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। কালারটা ভালো হওয়ার জন্য অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন, আলু ভাজার সময়ও কিন্তু অল্প নুন দিয়েছিলাম। কয়েকটা গুড়ের বাতাসা দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা হয়তো দেখে আপনাদের মনে হবে এটা একটা সাধারণ কাঁচা কুমড়োর তরকারির রেসিপি, তবে আপনাদের বলি এটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, কেননা এর মধ্যে একটা আলাদা মশলা পড়বে, খুব সাধারণ মশলাই, তবে সেই মশলাটা অ্যাড করাতে কিন্তু এই সাধারণ রান্নার স্বাদ অসাধারণ হয়ে উঠবে। আর তার জন্য একটু আমার সাথে শেষ অবধি সঙ্গে থাকুন, কেননা সেই মশলাটা শেষেই দিতে হয়। টমেটোর টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। যেভাবে আমি করছি ঠিক সেইভাবে স্পেশাল মশলা দিয়ে তৈরি করে রুটি, পরোটা, লুচির সাথে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার যে স্পেশাল মশলাটা সেটা বানিয়ে ফেলি। একদিকের ওভেনে তরকারিটা হচ্ছে, আর আরেক দিকের ওভেনে আমি এই রান্নার স্পেশাল মশলাটা তৈরি করব। সেজন্য তরকা প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেব একটু বড়ি। আমি এখানে ছোট সাইজের বড়িগুলোই নিয়েছি, তবে এই রান্নায় যে মশলাটা আমি তৈরি করছি তার বিশেষত্ব হলো বড়িগুলো কিন্তু গোটা পড়বে না। এই বড়িগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে একটু ছোট ছোট করে ভেঙে নিতে হবে। সমস্ত বড়িগুলো ভেঙে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে আরেকটা জিনিস দেব, সেটা আমি তৈরি করে নিয়েছি। এটা হলো সর্ষে। আমি কালো সর্ষে নিয়েছি, 1 চামচের মতো কালো সর্ষে। সেটাকে মিক্সিতে ঘুরিয়ে একটু আধ ভাঙা করে নিয়েছি। এটা কিন্তু জল ছাড়া করবেন, মানে মিহি পেস্ট হবে না, এটা আধ ভাঙা মতো করতে হবে। দিয়ে দিলাম। এটাকেও মিশিয়ে নিচ্ছি। এই রান্নার জন্য স্পেশাল মশলা একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এই যে তরকাটা তৈরি করলাম এটা নামিয়ে রাখছি। মশলাটা তৈরি করে নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মিনিট 5 রান্নাটাও হয়ে গেছে। ঢাকা তুললাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার দেখে নেব সবজি কেমন সেদ্ধ হয়েছে। কুমড়োর টুকরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাও দেখে নিই, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে। এবার শেষ পর্যায়ে এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই মশলার টেস্ট আর ফ্লেভার দুটোই যাতে রান্নার মধ্যে মিশে যায়, সেজন্য ফ্লেমটাকে ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 2 আবারও রান্নাটা করে নিয়েছি। ঢাকা তুললাম। ঢাকনাটা তোলার সঙ্গে সঙ্গে দারুণ একটা গন্ধ বেরিয়ে এলো।
এটা আপনারা যখন রান্না করবেন আপনারাও এটা ফিল করতে পারবেন। খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। সবকিছু একবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। রান্না এবার দেখেই বুঝতে পারছেন সবকিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্না রেডি। এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। গ্যাসটা অলরেডি আমি বন্ধ করে দিলাম। এবার মিনিট 2 জন্য স্ট্যান্ডিং টাইমে এটা ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের কাঁচা কুমড়োর তরকারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।